হ্যালো, আজকে আমাদের সেকেন্ড দিন, 4 অক্টোবর শনিবার, 2025 সাল। এই হচ্ছে ড্যাম এরিয়া, মাইথন ড্যাম। দারুণ দারুণ, আজকেও জল ছাড়া আছে, আমরা দেখতে পাবো হয়তো। এই যে সম্পূর্ণ এরিয়াটা, এদিকে একদম খালি। বরাকর নদী, এটা সম্পূর্ণটা হলো বরাকর নদী। আজকে একটু লেটেই বেরোলাম, যদি অনেক জায়গায় যেতে হবে, কিন্তু না বেরোলে আর উপায় নেই, সব কাজটাই করতে হচ্ছে, যার জন্য একটু লেটেই বেরানো হলো। আজকে প্রথম দিন একটু টায়ার্ডও ছিলাম। এই যে জলের ধোঁয়াটা যদি দেখা যায়, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। এত সুন্দর জিনিস আমি জীবনে কোনোদিনও দেখিনি। আর মানে অবিশ্বাস্য ব্যাপার। এখানে 1 মিনিটের জন্য আমি দাঁড়াবো। এবার আরম্ভ করেছি দেখতে। এই যে জল, অসম্ভব সুন্দর জল, মানে কি সুন্দর বলে বোঝানো যাবে না। মানে এটা হচ্ছে একদম সম্পূর্ণ ড্যাম এরিয়ার বাইরের বাঁধটা, যে সম্পূর্ণ ড্যামে জল দেখা যাচ্ছে। ওয়ার্কআউট করার জন্য তো খুবই সুন্দর জায়গা। আমরা মাইথন শহর থেকে বেরালাম এবং আবার H1 এশিয়ান হাইওয়ে 1 দিল্লি রোড, যেটা সেই দিল্লি রোড ধরে নিয়েছি আর কি। এবং এখন আমাদেরকে তোপচাঁচি লেক যেতে হবে, প্রায় 63 কিলোমিটার রাস্তা সোজা। ওর মধ্যে আমাকে ফুয়েল আপ করতে হবে একবার। মানে জিটি রোড দিয়ে এরকম সুন্দরভাবে গাড়ি চালাবো কোনোদিনও ভাবিনি আগে। ছোটবেলায় বর্ধমান থেকে কোনো সময় কলকাতা গেলে দেখতাম যে জিটি রোড, এত সুন্দর রাস্তা, গাড়ি চলছে। আর এর তো একটা ঐতিহ্য, সুলতান শের শাহের তৈরি, সেই কলকাতা থেকে পেশোয়ার পর্যন্ত। এবং সেই রাস্তায় গাড়ি চালাচ্ছি, অসম্ভবই ব্যাপার। আর আজকে ওয়েদারটা একটু হলেও ঠিক আছে, মানে ম্যানেজেবল। আমি তবুও প্রিকশনারি, মানে লোয়ারের যতগুলো ওয়াটার প্রুফিং সব করে নিয়েছি। এই কি বলে, আসানসোল থেকে যে রাস্তাটা ধানবাদের দিকে যায়, সে রাস্তাতেই আমি উঠলাম যখন, মাইথন থেকে পার হয়েই। তো তার প্রায় 20 কিলোমিটার, মানে টোটাল মাইথন থেকে 20 কিলোমিটার দূরেই আমি একটা রিলায়েন্সের পাম্প পেয়ে গেলাম। যেরকম আমি এর আগেও বলেছি, আমি রিলায়েন্সের পাম্প ছাড়া এখনো পর্যন্ত গাড়িতে তেল দিই না। এর আগে সেই ধুলিয়ানের কাছে তেল ভরেছিলাম 105 টাকা 58 পয়সা লিটার। এখানে কত টাকা? 98 টাকা 24 পয়সা লিটার। দিল্লি 1240, বারাণসী 404, আগ্রা 1040। দিল্লির বোর্ড দেখতে পাচ্ছি এখান থেকে, আগ্রার বোর্ড, কানপুরের বোর্ড। ও মস্ত ব্যাপার। প্রায় এখান থেকে ঔরঙ্গাবাদ, যেখানে কলকাতা রাইডাররা যখন দিল্লি অভিমুখে কোথাও যায়, ওরা বেশিরভাগ জন ঔরঙ্গাবাদ স্টে করে। অনেকে বেনারস চলে যায়, সেটা আলাদা কথা। তো ঔরঙ্গাবাদ স্টে করলে, ঔরঙ্গাবাদ এখান থেকে প্রায় 240 কিলোমিটার আরো। প্রকৃতির রূপ দেখো কি সুন্দর। এটা রাজগঞ্জ, যে টাওয়ারগুলো দেখা যাচ্ছে, এটা রাজগঞ্জ বলে জায়গা। সামনে বড় বড় পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, আর তার ভেতর দিয়ে একদম সুন্দর 6 লেনের হাইওয়ে, এশিয়ান হাইওয়ে 1, পুরনো জিটি রোড, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। এই রাস্তা দিয়ে গেলে কোথায় কোথায় যাওয়া যাবে সব, হ্যাঁ না? এই যেখানে লেখা আছে দিল্লি 1230,
তোপচাচি, আমরা যেখানে যাব তোপচাচি, সেটার মনে হয় 17 কিলোমিটার। দিল্লি 1225, তোপচাচি নয়। এই আমরা তোপচাচি লেকের থেকে ভিতরে ঢুকে গেছি। মেন রাস্তা থেকে তোপচাচি যে বাজারটা আছে তার থেকে সামনে দিকে একটু গেলেই হবে। আর 300 মিটার দেখাচ্ছে উত্তম কুমারের বাড়ি। এখানে একটা গেস্ট হাউস দেখতে পাচ্ছি। রাস্তাটা একটু খারাপ আছে, মানে ভাঙাচোরা আর কি। আমরা উত্তম কুমারের বাড়ি চলে এসেছি। এটা তোপচাচি লেক যাওয়ার রাস্তা। উত্তম কুমারের বাড়ি থেকে 2.5 কিলোমিটার দূরে। এখানে কিছু পরিত্যক্ত অনেক বাড়ি আছে দেখলাম, একদম জঙ্গলের মধ্যে। এবং 15 টাকা চার্জ নিল গভর্নমেন্ট পর্যটন, ঝাড়খণ্ড পর্যটন দপ্তর। সেই রকমই ভাঙাচোরা রাস্তা, তাই না? সব আদিবাসী মহিলারা সবাই যাচ্ছে। আর অনলাইনে রেজিস্ট্রেশন করেই টিকিটটা বার হলো। বাইক এবং স্কুটির জন্য 15 টাকা, 3 হুইলার 50, 100 টাকা মনে হয় 4 হুইলার। পিকনিক পার্টিও আছে, ভালো, খুবই ভালো। সুন্দর জায়গা, অতি সুন্দর, দারুণ ব্যাপার। তোপচাচি লেক, আমরা তোপচাচি লেক পৌঁছলাম। 73-74 কিলোমিটার হবে মাইথন থেকে, এশিয়ান হাইওয়ের পরে। বেশ সুন্দর নিরিবিলি জায়গা। এখানে বেশ কয়েকটা দোকান আছে মাত্র, আর কিছু নেই। একটা পিকনিক পার্টি আসছে। আমরা গোমোহর রাস্তা থেকে কেটে কেটে আসলাম, যেখানটায় তোপচাচি গেছিলাম ওখান থেকে 24 কিলোমিটার রাস্তা। ভেতর ভেতর ভালোই, হ্যাঁ। আর এই যে সব এগুলো কলিয়ারি, এমপি কলিয়ারি বল লেখা ছিল, এই যে এই উঁচু জায়গাগুলো। আর এর মধ্যে রামরাজ মন্দির। আর 2.5 কিলোমিটার যেতে হবে। রাস্তাটা তো খুবই সুন্দর এবং মার্কিং, প্রপার মার্কিং করা আছে, বড় বড় গেট তৈরি করা আছে সরকারের তরফ থেকে রাস্তার।
যে এটা হলো রামরাজ মন্দিরের রাস্তা। এগুলো সব এই যে কলিয়ারির সব বিশাল বড় বড় খাদান। গোটা ধানবাদ ঝরিয়া এই অঞ্চল যে আছে, আমরা আগে পড়েছি যে বইয়ে, যে এইসব অঞ্চলে আর কি কয়লা তোলা হয়, এবং সেটা আজকে প্রথম দেখতে পাচ্ছি যে সত্যি এরকম বিশাল বড় বড় খাদান, এই উঁচু উঁচু পাহাড়। আমরা রামরাজ মন্দিরে এসেছি, খুবই সুন্দর, এত সুন্দর সাজানো গোছানো পরিষ্কার, অনেক বলার কথা নয়, কাজও খুব সুন্দর। জয় শ্রীরাম। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, জুতোটা খুলে এখানে রাখলাম, একটা বসবার জায়গা ছিল, কোনোরকম ম্যানেজ করে। মোটামুটি পার্কিংয়ের জায়গাও আছে, খুবই সুন্দর। মন্দির পরিসর, এটা মেন মন্দির, এখানে হনুমানজির মন্দির আছে, আরও দেখি কত সুন্দর সুন্দর অনেকগুলো মন্দির আছে। এটা মেন গেট, এই মেন গেট দিয়ে আসলাম। রামরাজ মন্দির, ছিটাহি ধাম। এই যে তখন বললাম, এখানে শ্রী গণেশ দেবের মন্দির, এখানে হনুমানের মন্দির, এখানে শিব পার্বতীর মন্দির, এবং এখানে আছে শিবলিঙ্গ একটা, আর এখানে মেন মন্দিরটা রাম সীতার, একদম খুব সুন্দর মূর্তিটা, এবং এখানে রাধাকৃষ্ণ মন্দির। বিশাল বড় পরিসর এবং খুবই সুন্দর দেখতে, খুবই ভালো। রামরাজ মন্দির থেকে সেটাই দাম, ওখান থেকে এখন যাব ভাটিন্ডা ফলস। সেই ভেতর দিয়ে রাস্তা, বেশি দূর নয়, 19 কিলোমিটার, কিন্তু ওই বাম্পার। ঝাড়খণ্ডের সাবটাইটেল হওয়া উচিত, রাস্তা পাবেন খুব সুন্দর, বাম্পারওয়ালা। এটা বাম্পার, দুই পক্ষেই বাম্পার। একটা হলো রাস্তা খুব ভালো সেই জন্য বাম্পার, আর একটা হলো সত্যি অনেকগুলো বাম্পার আছে বলেই বাম্পার। ফুলবাতওয়ার বলে কোনো একটা ফুলারি টোড নাকি। আমরা ভাতিন্ডা ওয়াটারফলস ঢুকছি, সম্ভবত এটা একটা নদী, নদীর উপরেই ফলস। এই যে ওইখানে সম্ভবত ওখানে লোকজন আছে, দেখি এখানে লোকজন দেখা যাচ্ছে। রাস্তাটা খুব খারাপ, একদম সিঙ্গেল রাস্তা, ওদিক পর্যন্ত তো খুব ভালোই ছিল। এই আমরা ভাতিন্ডা ফলস ঢুকছি, সামনে একটা বিনোদ বিহারী মাহাতো পার্ক, টেটেঙ্গাবাদ, ভাতিন্ডা দেহ ফল, ধানবাদ গেট আছে। আমরা ভাতিন্ডা ওয়াটারফলস এসেছি, কি বিশাল ওয়াটারফল, দারুণ দারুণ। বর্ষার সময় কেন ফল জানতে বলবো সেইটা বুঝতে পারছি। क्या आवाज,
Kathinda waterfalls. Google rating, Google Maps rating 5 star. 5 star. আমরা এখন বোকারো শহর থেকে বার হলাম। বোকারো শহর বাইপাস করে বোকারো রাঁচি হাইওয়ে ধরে যাচ্ছি। জায়গাটা খুবই সুন্দর, রাস্তাটা। সব জায়গায় যে রাস্তা ভালো তা বলবো না, 50-50, তার বেশি ভালো। তো আমরা বাইপাস দিয়ে বেরোলাম এবং বোকারো যে স্টিল প্লান্ট আছে, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, সেই সেলের রাস্তাটাও দেখলাম বোকারো শহরের পাশ দিয়ে। আমরা বোকারো শহরকে বাইপাস করে, মানে যেসব বাইপাস রাস্তাগুলো আছে সেই বাইপাস রাস্তাগুলো দিয়ে বাইপাস করে বেরিয়ে গেলাম আর কি। দেখা যাক, গুগল ম্যাপস দিয়ে তো যাচ্ছি এখন বর্তমানে। এখান থেকে রাঁচি প্রায় আমার মনে হয় 100 কিলোমিটার হওয়ার কথা আনুমানিক। বালিডিহি থানা, বোকারো, ঝাড়খণ্ড। 827014 এখানকার পিনকোড। আমরা এবার একটা শহর পার হচ্ছি, পেটারওয়ার বলে। ছোট শহর, চাঁচলের মতো, কিন্তু ওইটা পার হয়ে এত শালের জঙ্গল। তাই মনে হচ্ছে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে যেরকম শিলিগুড়ি আর সেবকের মাঝে, সেই রকমই রাস্তা আর সেই রকমই জঙ্গল একদম। এই ফরেস্টেরই আন্ডারে কিন্তু। এই রাস্তাটা হচ্ছে NH 320। এখন তো যাওয়ার পথে এখানটা কি সুন্দর একটা জলাশয়, আর এদিক দিয়ে সামনে একদম লেভেল হয়ে পাহাড়। বাড়ি তু প্রতান্ড পাই যাচ্ছে। যাওয়ার আগে NH 320, কিন্তু একদম পাহাড়ি রাস্তার মতো রাস্তা, একদম কেমন বাঁক, তেমন ঢাল, আর তেমন খাড়া। আমরা এসেছি হন্ড্রু ফলসে, রাঁচি যাওয়ার পথে। হন্ড্রু ফলস, রাঁচি যাওয়ার রাস্তা যে আছে বোকারো হাইওয়ে, বোকারো ধানবাদ হাইওয়ে, সেই হাইওয়ে থেকে 7.5 কিলোমিটার ভিতরে একটু ঢুকতে হয়, তাহলে হন্ড্রু ফলস আছে। এটা আপার স্ট্রিম, এখান থেকেও আস্তে আস্তে কেটে কেটে আসছে। একটা ব্রিজ আছে, নিচে গেলাম না, উপরেই আছে। এই যে ব্রিজটা, আমরা এদিক দিয়ে আসলাম। হ্যাঁ, এখান দিয়ে সব জলটা পড়ছে। খাবে খাবে সব জল পড়ছে।
সুবর্ণরেখা নদী, দিকে গিয়ে চান্ডিল ড্যাম আছে, নিচে দিতে আর এখনো যায়নি, যায় না কবে যাবে। চান্ডিল ড্যাম জাস্ট আমরা হুন্ডু ফলস দেখে বেরোচ্ছি। হ্যাঁ, খুবই সুন্দর, একদম খুবই ভালো। কিন্তু দুঃখের কথা হলো উপর থেকে দেখলাম ব্রিজ আছে, সেই ব্রিজের উপর থেকে নিচ থেকে গিয়ে দেখা গেল না। নিচ থেকে গিয়ে দেখে গেলে কি হবে, মানে গাড়িতে তো লাগেজ আছে আর অনেক টুরিস্ট, এবার কার মনে কি থাকে জানা যায় না। তো এই ব্রিজের উপর থেকে গোটা জলটা যে পড়ছে, সেই অংশটা ধাপ ধাপের অনেকগুলো ভিডিও ফটো দেখা যাচ্ছে এবং সম্পূর্ণ যে উপত্যকাটা, সম্পূর্ণ উপত্যকাটা দেখা যাচ্ছে। কিন্তু সেই জন্য আমি আর যাইনি, কারণ লাগেজগুলো কার ভরসায় রেখে দিয়ে যাব, সেরকম কোনো গভর্নমেন্ট পার্কিং দেখলাম না। দিয়ে তাই এখন সোজা রাঁচি যাচ্ছি, কারণ সন্ধ্যা হয়ে আসবে, ছোট দিনের বেলা, রাঁচি পৌঁছাতে তবুও প্রায় 5:15 হয়তো বেজে যাবে। তো রাঁচি স্টেশনের কাছেই ঘর নিব ভেবেছি। ওখানে একটু বাজেট ফ্রেন্ডলি ঘর পাওয়া যায় না, আবার দেখি কত দূর কী হয়, ওখানে গিয়ে জানতে পারবো। আর এই যে দুটো রাস্তা যায় একদম এখান থেকে, হন্টু থেকে, ওই 42-44 কিলোমিটার রাস্তা। আমি 42 কিলোমিটার রাস্তাটা নিলাম। আর রাস্তায় আরও কয়েকটা জিনিস ছিল, কিন্তু সেগুলো এখন করার জায়গা নেই। মানে এখানে সমস্যা একটাই, যে লাগেজটা কাকে রেখে দিয়ে, মানে কার কাছে রেখে দিয়ে যায়, এটা একটা বড় ইস্যু। হ্যাঁ, তো মানে একজন কেউ থাকলে কি হতো যে তার ভরসায় রেখে যেতাম, আবার আমি যেতাম, আমি আসতাম, এরকম করে কাজ চলতো। কিন্তু এখানে ওই জিনিসটা হচ্ছে না, সমস্যাটা এখানে তাই। এই যে রাঁচি আনগাড়া, রাঁচি 40 কিলোমিটার, এই যে জায়গাটা দিয়ে যাচ্ছি, যে সম্পূর্ণ এখনো পর্যন্ত আমার মনে হয় 4-5 কিলোমিটার চলে আসলাম। হ্যাঁ, কিন্তু কি বলবো, এখনো পর্যন্ত দারুণ দারুণ মানে পরিবেশ। এই সম্পূর্ণ জঙ্গলে জঙ্গল, শালের জঙ্গল। আমরা এরকম মুকুটমণিপুর থেকে ভেতরে যেন কোথায় যেন গেছিলাম, এটা কোনো একটা লেক দেখতে, সেখানেও এই একই রকমই ছিল, এই রকম জঙ্গল, আর তার মধ্যে এত সুন্দর রাস্তা। মানে এত সুন্দর রাস্তা ছিল না, দারুণ রাস্তা। মানে রাস্তা, আর পাহাড়ের উপরে তো একদম আবহাওয়া ঠান্ডা। আমি এটাকে খুলে দিলাম, ভিতরে ঘেমে গেছিলাম, তাই মানে আপার রেনকোটটাকে, কিন্তু এখানে হাওয়াটা ঠান্ডা। এখন প্রথম স্যামসাংয়ের মোবাইলটা গাড়ি থেকে চার্জে লাগিয়েছি, চার্জ হচ্ছে, দেখা যাক হলেই ভালো। মানে টেস্টিংও হলো আর সবটাই চললো আর কি। কারণ ব্যাপার হচ্ছে ম্যাপে না প্রচুর ব্যাটারি খায়, সত্যি প্রচুর ব্যাটারি খায়, ওই জন্য একটু ভালো ব্যাটারিওয়ালা মোবাইল নেওয়া হয়েছে এই স্যামসাংটা, কিন্তু তবুও সত্যি অনেক ব্যাটারি খায়। গোটা দিন চলাটা স্যামসাংয়ের পক্ষেও টান টান হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো যা হোক, এটা একটা শিক্ষা। তো এর পরবর্তীতে তো অবশ্যই ওটা খেয়াল রাখতে হবে। আমি জানি এই এয়ারটেলের আইফোনটাকে একটু
ঠিকঠাকভাবে ইউজ করছি, নেট অন করে না, কারণ ওটা তো ব্যবহার হচ্ছে না, ওটা তো শুধু পেমেন্টের জন্য, আর কোনো সময় অকেশনাল। এই যে এটা আরেকটা একটা পোর্শন, দেখা কত জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, মানে এগুলো নর্থ বেঙ্গল ছাড়া পাওয়া মুশকিল আমাদের ওখানে। আমরা রাঁচি যাচ্ছি, রাঁচি যাওয়ার পথে গেতাল সুদ বলে একটা ড্যাম আছে, সেই ড্যামটা একটু সাইড দিয়ে আমরা রাস্তাতে, এই সব জায়গায় তো বাঁধ ছিল, কিন্তু এই জায়গাটা থেকে এই ড্যামটার অংশটা দেখা যায়। এটা ওই সুবর্ণরেখা নদীর ওপরেই ড্যামটা, যে নদীর উপরে আমরা হুন্ডু জলপ্রপাত দেখলাম।